নমস্কার। গতকাল আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম আপনাদের প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা অ্যাড্রেস, ফোন নাম্বার ও ইমেল আইডিটি কি করে পরিবর্তন করবেন। অবশ্য সেই কাজটি করার জন্য আপনাদেরকে ইউটিআই পোর্টাল থেকে যাবতীয় কাজ করতে হতো। এবার সেই ভিডিওর কমেন্টে অনেকে কমেন্ট করেছেন এই পদ্ধতিতে শুধুমাত্র অ্যাড্রেসটি আপডেট হয়, ফোন নাম্বার এবং ইমেল আইডি আপডেট হয় না। আবার অনেকে কমেন্ট করেছেন অনেকে আপডেট করতে দিয়েছেন, 1 মাস হয়ে গেল কিন্তু তাও কোনো রকম কাজ হচ্ছে না, মানে কিছু চেঞ্জ হচ্ছে না। তো এই অবস্থায় কি করা যায়? তো এরকম যদি হয় 1 মাস হয়ে গেল বা অনেকদিন হয়ে গেছে আপনাদের কোনো কিছু আপডেট হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এনএসডিএল পোর্টালের সাহায্য নিতে পারেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই অপশনে চলে আসতে পারবেন। অবশ্য এখানে আপনাদের জানিয়ে রাখি, প্যান কার্ড সাধারণত দুটি পোর্টাল থেকে হয়, একটা হলো এনএসডিএল, একটা হলো ইউটিআই। এবার যেখানে অ্যাড্রেস আপডেটটা এনএসডিএল পোর্টালের থ্রু হচ্ছে, আপনারা হয়তো মনে করতে পারেন ইউটিআই এর কার্ডগুলোর কাজ এখান থেকে হবে না। এখানে বলে রাখি, এই পোর্টাল থেকে ইউটিআই এবং এনএসডিএল উভয় জায়গা থেকে ইস্যু করা কার্ডেরই অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি চেঞ্জ কিন্তু এই পোর্টাল থেকে হবে। চেঞ্জ করার জন্য এখানে প্যান নাম্বার, আধার নাম্বার এবং আপনার জন্ম মাস আর জন্ম সালটা পুট করে তারপর ইউজ মাই আধার ডিটেল এই অপশনটায় টিকমার্ক দিয়ে এখানে ক্যাপচাটা ফিল করে, মানে আই অ্যাম নট এ রোবট এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট করবেন। এরপর আপনার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি পাঠানো হবে, সেই জন্য কন্টিনিউ উইথ ইকিউআইসি এই অপশনটায় ক্লিক করবেন। অবশ্যই এখানে বলে রাখি, এই কাজটি করার জন্য অবশ্যই আপনার আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি 6 সংখ্যার ওটিপি এখানে পুট করে সাবমিট করছি। সাবমিট করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন যেখানে আপনার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নাম্বার ও ইমেল আইডিটি শো হবে। যদি প্যান কার্ডের সঙ্গে ফোন নাম্বার ও ইমেল আইডি লিঙ্ক না থাকে তাহলে এই ঘরগুলো ফাঁকা থাকবে। আর দেখুন এখানে বলা হয়েছে আপনি কি আপনার ফোন নাম্বার ও ইমেল আইডি আপনার প্যান ডাটাবেসে আপডেট করতে চান। যদি ইয়েস করেন তাহলে এখানে আপনার নতুন ফোন নাম্বার ও নতুন ইমেল আইডিটি পুট করে সাবমিট করবেন। আর আপনি যদি মনে করেন আপনার পুরনো ইমেল আইডি, পুরনো ফোন নাম্বারটাই আপনার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক থাকবে, সেক্ষেত্রে এটা নো করে সাবমিট করবেন। আমি আপাতত এটা চেঞ্জ করতে চাইছি, সেই জন্য এখানে নতুন ফোন নাম্বার, নতুন ইমেল আইডি পুট করে সাবমিট করব। এরপর আপনার নতুন ফোন নাম্বার ও নতুন ইমেল আইডিতে একটি করে ওটিপি যাবে, উভয় ওটিপি এখানে ফিল করে ভ্যালিডেট করবেন। এরপর আধার ওয়াইজ আপনার যে অ্যাড্রেসটি আছে সেটা এখানে শো হবে, এটাই কিন্তু আপনার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক হবে। এরপর পেজটির নিচের দিকে এসে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এখানে সবকিছু সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপর জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট এই অপশনটায় ক্লিক করবেন, তাহলে আপনার সামনে একটি রিসিপ্ট জেনারেট হয়ে চলে আসবে। এই রিসিপ্টটি ডাউনলোড করার দরকার নেই, কারণ আপনার নতুন যে ইমেল আইডিটি হলো সেখানেও কিন্তু এই রিসিপ্টটি জেনারেট হয়ে চলে যাবে। এই রিকোয়েস্ট দেওয়ার পর মোটামুটি 7 দিনের মধ্যে আপনার প্যান কার্ডের সঙ্গে নতুন ফোন নাম্বার, নতুন ইমেল আইডি এবং যে অ্যাড্রেসটা আছে আর কি, অ্যাড্রেসটা কিন্তু আপডেট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হয় না, কিছুক্ষণ সময় লাগে। যারা ইউটিআই পোর্টাল থেকে কাজটি করেছেন এবং তাদের কোনো কিছু আপডেট হয়নি, তারা কিন্তু এই পোর্টালের সাহায্য নিতে পারেন। এই পোর্টাল থেকে কাজটা কিন্তু অনেক ফাস্ট হয়। ইউটিআই এবং এনএসডিএল উভয় পোর্টাল থেকেই আপনারা কি করে আপনাদের প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেস চেঞ্জ করবেন বা আপডেট করবেন, সেই প্রসেসটা দেখিয়ে দিলাম। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।